বাংলাদেশে হিন্দু বিদ্বেষের বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, হাস্যকর দাবি করছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। এই মুহূর্তে ভারতবর্ষের সেনাবাহিনীর যে স্ট্রেংথ, যে শক্তি রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 14.5 লক্ষ সেনাবাহিনীর এই মুহূর্তে সংখ্যা, টোটাল অফিসার এবং সেনা মিলিয়ে 14.5 লক্ষ তাদের হচ্ছে মোট সংখ্যা। যেখানে বাংলাদেশের সাকুল্যে সব মিলিয়ে 1,65,000 থেকে 63,000, ওই 1,63,000 থেকে 65,000-এর মধ্যে। মানে তুমি বুঝতেই পারছো বেশ কয়েক গুণ ভারতবর্ষের সেনাবাহিনীর সেনা এবং অফিসারদের সংখ্যা বেশি। এবং তুমি যদি দেখো যে ট্যাঙ্ক, যে তোমার মনে আছে নিশ্চয়ই যে 71-এর যুদ্ধে এই ট্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবং সেই ট্যাঙ্ক এখন ভারতের হাতে কটা? ভারতের হাতে 4,614টা ট্যাঙ্ক আছে। বাংলাদেশের হাতে কটা? মাত্র 320টা। এরা কিভাবে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করবে? 4 দিনের মধ্যে কলকাতা দখল করতে গেলে তো ওই আর্টিলারি বাহিনী নিয়ে এগোতে হবে, ওই ট্যাঙ্ক নিয়ে এগোতে হবে। 320টা ট্যাঙ্ক নিয়ে 4,600 যে দেশের ট্যাঙ্ক আছে তাদের বিরুদ্ধে লড়া যায় না, লড়ার কথা ভাবাও যায় না। এইটা বাংলাদেশের সাধারণ নাগরিকদের বুঝতে হবে। তার কারণ সেখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্তারা পরিকল্পিতভাবে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের বিরুদ্ধে একটা ভারত বিদ্বেষের জন্ম দেওয়ার চেষ্টা করছেন। এত বড় সেনাবাহিনী রয়েছে, বিশ্বের প্রায় 4র্থ সেনাবাহিনী যে শক্তি, তাতে সেই দেশের বিরুদ্ধে লড়াটা 4টিখানি বিষয় নয়।